বর্তমানের যে ফ্রিজ, এই ফ্রিজের এইখানে আপনারা দেখতে পারবেন একদম ফাঁকা, একদম এখানে ফাঁকা। আমার এই যে দ্বিতীয়বার সেকেন্ড ডিফেক্ট প্রোডাক্ট দিছেন, এটা কেন দিছেন সেটা বলেন। এখানে ফিনিশিংগুলো আমার কাছে বেশি একটা সুবিধার মনে হয় নাই। তারা আপনার পিছনে বাস দিবে কিন্তু কোম্পানির পিছনে বাস যাইতে দিবে না। এটা হচ্ছে ওয়ালটনের ফ্রিজ। তো এটা নিয়ে বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো যারা যারা সেই ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম আমি ওয়ালটনের যে হটলাইন সেখানে কমপ্লেন করছিলাম, কিন্তু কমপ্লেন করার পর তারা বারবার কমপ্লেনটাকে হোল্ড করে দিচ্ছিল, অর্থাৎ টেকনিশিয়ানকে তারা পাঠাচ্ছিল না। তো অবশেষে টেকনিশিয়ান আসে, আসার পরে তিনি কনফার্ম করে যে এটা অবশ্যই একটা ম্যানুফ্যাকচারিং ফল্ট। তো এরপরে সে আমাকে জানায় যে আমি এটা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে জানিয়ে পরে আপনাকে তারা যে ডিসিশনটা দেয় আমি সেই ডিসিশনটা আপনাকে জানাবো। তো পরবর্তীতে দেখা যায় সেও কোনো ফোন টোন দেয় না। পরে আমি 2 দিন পর নিজেই ফোন দিই। ফোন দেওয়ার পর তিনি আমাকে যেটা জানান যে এখন যে ফ্রিজটা আমার কাছে আছে, সেকেন্ডারি প্লেসে আমি যে ফ্রিজটা এখন পেয়েছি, তো এখন এই ফ্রিজটা আমার সার্ভিস করিয়ে নিতে হবে। তো যে কারণে আমি এই ফ্রিজটা রিপ্লেস করেছি, দ্বিতীয়বার আমাকে এই যে যে ফ্রিজটা দিছে এই ফ্রিজটাতেও সেম প্রবলেম। তো সেম প্রবলেম হওয়ার জন্য এটা অবশ্যই তাদের কোম্পানির বা তাদের ম্যানুফ্যাকচারিং ফল্ট। তো ম্যানুফ্যাকচারিং ফল্ট বা ডিফেক্ট একটা প্রোডাক্ট সেকেন্ডবার আবার কাস্টমারের কাছে পাঠিয়ে তারা যদি এইরকমভাবে বলে যে আপনার এটা সার্ভিস করিয়ে নিতে হবে, এরপর আমি তাকে বললাম যে এটা আপনাকে কে বলছে, তখন বলে যে এটা এরিয়া ম্যানেজার যে যিনি আছেন তিনি সেই কথা বলছে। তো এটা আমি ক্লিয়ারিফাই করার জন্য পরবর্তীতে আমি আবার তাকে ফোন দেই, এরিয়া ম্যানেজারকে ফোন দেওয়ার পর তিনি আমাকে জানান যে এইখানে আর তাদের কোনো কিছু করার নাই। আমি বললাম যে আপনারা একটা ফ্রিজ দিছেন, এই দায়ভার তো আপনারা তো একটা প্রবলেম প্রোডাক্ট দিছেন। তো যে প্রবলেমের জন্য আমি ফ্রিজটা রিপ্লেস পেয়েছি, সেকেন্ডবার আবার আপনারা সেই ডিফেক্ট প্রোডাক্ট দিছেন। তো এই দায়ভারটা আসলে কার? তো এইগুলা দায়ভার তারা কোনো কিছুই নিবে না। এখন তাদের কথা হচ্ছে এর বাইরে আর তার কোনো কিছু করার নাই। এখন আমি এই ফ্রিজে শুধুমাত্র সার্ভিসটাই নিতে পারবো। এখন আপনি নাকি বলছেন যে ফ্রিজ এখন কাস্টমার কেয়ারে নিয়ে, মানে আপনাদের সার্ভিস পয়েন্টে নিয়ে পরে এটা করা লাগবে, সার্ভিস করাই নিতে হবে, এর বাইরে নাকি আর কোনো ওয়ে নাই। না, ওটাই বর্তমানে, ওটা ছাড়া আর তো কোনো অপশন নাই আমাদের কাছে। আচ্ছা, এখন কথা হইতেছে ফ্রিজে আমি প্রথমটা পাইছি, প্রথমটা যে কিনছি, ওইখানে যে সমস্যা ছিল ওই সমস্যার সমাধানের জন্যই তো দ্বিতীয় ফ্রিজটা দেওয়া হয়েছিল নাকি? হুম। এখন দ্বিতীয় ফ্রিজে যদি সেম সমস্যা থাকে তাহলে এখানে সমস্যা কি আমার নাকি আপনাদের, কোনটা? এই দায়ভারটা সমস্যা কার? আমাদের কেন থাকবে? এই দায়ভারটা আপনার হলো কার? ফ্রিজ, ফ্রিজ তো আপনাকে বলাই হয়েছিল আপনি যখন ফ্রিজ নেবেন তখন চেক দিয়ে নেবেন। আমি চেক দিয়ে কিভাবে নিব? আপনাদের তো আগে এই নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে দিতে হয়। হুম। আপনারা আমার ওইরকম ভাবে কোনো সুযোগ দিছেন? আমি তো বলছি যে আপনারা তাইলে ফ্রিজ নিয়ে চেক টেক কইরা আমারে পাঠান। আমি তো ফ্রিজ আনার আগ না, পর্যন্ত আপনার সাথে কথাবার্তা বলছি। আপনি যেমন ভাবে আমরা তো আর বলছেন আমি ফ্রিজ, ওইরকম ভাবেই ফ্রিজ করছি। তো আর চেক দিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের না। আচ্ছা, আচ্ছা, যত কিছুই হোক, আমি তো ফ্রিজ দেখলাম আমার ইনটেক একটা ফ্রিজ দিছে। তো ইনটেক ফ্রিজ দেওয়ার পরেও যে নতুন ফ্রিজের সেম আগের ফ্রিজের সমস্যা পাইলাম, তো এটাতে তো আপনাদেরই দায়ভার নেওয়ার কথা। ড্রাইভার ফার্স্ট টাইম ছিল, ফার্স্ট টাইম তো ড্রাইভার নিয়ে আমরা তা চেক আপনারা তো করে দিছি। সেকেন্ড বারও সেম ডিফেক্ট প্রোডাক্টই আমারে দিছেন। ডিফেক্ট প্রোডাক্ট দিয়ে যদি বলেন যে আর কোনো দায়ভার নাই, তাহলে তো এটা ভাই হইল না। প্রোডাক্ট তো ভাই আমরা আপনাকে দিই নাই, কে আমরা কি দিছে দিছি? তাইলে? আপনি আমরা ওয়ালটনে দিছি জব আপনাকে। করেন, প্রোডাক্ট তো আমি ওয়ালটনেরটাই নিছি। তার মানে যদি কোনো প্রবলেম হয় আপনার এই ক্ষেত্রে দায়িত্ব আছে, দায়ভার তো আপনাদেরই নিতে হবে নাকি? না এখানে কাস্টমার দায়ভার নিবে? এই আমরা ফ্রিজের জন্য যে আমি এতদিন ঘুরছি, এটা তো আমার ঘোরার কথা ছিল না। এবং কি আপনারা আসলে কতটা সেন্সলেস টাইপের মানুষ। আপনারা এই ফ্রিজের যে মেমো নাম্বার, ক্যাশ মেমো নাম্বার, হ্যান ত্যান যে কি কি আছে, এই রিপ্লেস করতে গেলে যে কাগজগুলা লাগে, এটা আমি অ্যাজ এ কাস্টমার আমার যে আপনার কাছে দিয়ে আসতে হইছে। এটা হয়তো আপনি আপনার সুবিধার কারণে দিছেন, এগুলা তো ডিলার দিবে, এগুলো আপনি দিছেন নিজে কালেক্ট করে নিজের সুবিধার জন্য হয়তো। ওই যে ফ্রিজ কিনা এগুলো ঠেকে তো গেছি আমরা এই জন্য আমি দিয়ে দেবো দিছি। না, তাই না? এখন বিষয় হচ্ছে এখন আমি কি করতে পারি সেটা বলেন। আমার তো ফ্রিজের পুরান, আমার প্রথম ফ্রিজে যে সমস্যা ছিল যে কারণে রিপ্লেস করা হয়েছে, সেকেন্ডটাও আমার ডিফেক্ট প্রোডাক্ট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি বা আপনাদের কি করণীয়, এটা আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে।
এখন ওই ফ্রিজটা আমাদের কাছে পাঠাইতে হবে, আমরা সার্ভিস করে দিব। আমি তো সার্ভিস নিব না ফার্স্ট টাইমে। তাইলে ফার্স্ট টাইমে কি করছেন আপনারা? এটা তো ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ফল্ট। এটা এই ফল্টের জন্য তো আমি নতুন ফ্রিজে এরকম সার্ভিস নিব না। এটা আমি আপনারা ফার্স্টেই বলছি। সেকেন্ড টাইম অন্য কোনো সার্ভিস প্রবলেম নেবেন হয়তো না আমি সার্ভিস বললেই তো নিতাম। আপনাকে ফ্রিজ চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফ্রিজ একটা চেঞ্জ করে প্রোডাক্ট আসলে সার্ভিস পয়েন্টের আওতায়, একটা প্রোডাক্ট একবারের বেশি রিপ্লেসের এখতিয়ার সার্ভিস পয়েন্টের নাই। আমার তো দরকার নাই, আমার তো দরকার নাই সার্ভিসে যাওয়ার। আমার এই যে দ্বিতীয়বারও সেকেন্ড ডিফেক্ট প্রোডাক্ট দিছেন, এটা কেন দিছেন সেটা বলেন। এটা ভাই আমি তো আপনাকে কোনো প্রোডাক্ট দেই নাই। আপনি দেন নাই? আরে ভাই আপনি ওয়ালটনে জব করেন, আপনি তো এখানে দায়বদ্ধ। আপনি দায়বদ্ধ না? আপনি যদি বলেন যে আমি দেই নাই, তাইলে কেমনে? দিন শেষে তো ওয়ালটনের প্রোডাক্টগুলো আপনার এখানেই যায়। আপনি তো যায় ওয়ালটনের নির্ধারিত একটা চেয়ারেই যায় বসেন, তাইলে তো দায়ভার তো আপনার। আমার ড্রাইভার এতটুকুই যে একটা প্রোডাক্টের সমস্যা আছে, এটা সার্ভিস করে দেওয়ার দায়িত্ব আমার। তো দ্বিতীয়বারেও যে সেম একই কাহিনী। নামে তো আমি নতুন প্রোডাক্ট পাইছি, কিন্তু প্রবলেম তো আমার ফার্স্টেরটাই। তাহলে আমার লাভ কি হইলো? এখন আমি যেটা করতে পারি, আপনার এই ফ্রিজ সার্ভিস করে দিতে পারবো সর্বোচ্চ, আমার হাতে এইটুকু আছে। আচ্ছা ঠিক এর আছে, বাইরে কোনো কিছু আমার কাছে নাই আসলে। ঠিক আছে। তো বিষয় হচ্ছে এখন আসলে এই ফ্রিজে তারা কি করবে, বা আমি আসলে কেন এই ফ্রিজে ওই সার্ভিসটা নিতে প্রথম থেকেই চাইনি, সেটার মূল রিজন হচ্ছে, আমি আপনাদের ফ্রিজের পেছন সাইডটা দেখাই। আচ্ছা, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজটা আসলে কিভাবে এখানে ঘেমে আছে। আর এই ঘামটা আস্তে আস্তে দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে কম্প্রেসারের দিকে পড়ে যায়, একদম নিচের দিকে চলে আসে। তো এই জন্যই মূলত ফ্রিজটা রিপ্লেস করা হয়েছিল, কিন্তু এখনও আসলে এখানে সেম প্রবলেম। এখন বিষয় হচ্ছে, ওয়ালটন কোম্পানি এরকম ডিফেক্ট একটা প্রোডাক্ট কাস্টমারকে পাঠানোর পর তাদের যে প্রতিনিধি বা তাদের যে কর্মকর্তা আছে, তারা যদি বলে যে এখন তাদের কোনো কিছু করার নাই, তাহলে একজন কাস্টমার হিসেবে আমি আর এখানে কি করতে পারি? আমার আর এখানে কিছু করার আছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমার কাছে যেটা করার আছে, আমার যে রিলেটিভগুলো আছে, যারা কোনো কিছু কেনার আগে, অর্থাৎ ইলেকট্রনিক কোনো পণ্য কোনো কিছু কেনার আগে অবশ্যই আমাকে একবার করে জানায় যে তারা কোনটা কিনবে, কোনটা কিনলে ভালো হয়। তো তারা যখন জিজ্ঞেস করবে, অবশ্যই আমি তাদেরকে বলতে পারবো না যে ওয়ালটনে কোনো প্রোডাক্ট কিনতে। এখন আমার কোনো ফ্যামিলি মেম্বার বা আমার কোনো রিলেটিভ আমি জানি আর কখনো হয়তো ওয়ালটন কিনবে না, আর আমি নিজেও কখনো ওয়ালটনের কোনো প্রোডাক্ট কিনবো না। এটা আমি গত ভিডিওতেও বলেছি এবং এটা আমি আজকেও বলতেছি। এবং আমার কোনো রিলেটিভও এই ওয়ালটনের কোনো প্রোডাক্ট কিনবে না, কারণ আমি আপনাদের একটা কথা বলি, ওয়ালটনের ফ্রিজ ভালো, কিন্তু এই কথাটা ছিল আরও 8 থেকে 10 বছর আগের। আমার আরেকটা বাসায় ওইখানে ওয়ালটনের একটা ফ্রিজ এখন পর্যন্ত চলতেছে। ওই ফ্রিজটা এখন পর্যন্ত একদম পারফেক্ট কন্ডিশনে আছে, খুবই ভালো। আর বর্তমানে যে ফ্রিজগুলো, এগুলোর কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণ বাজে এবং যথেষ্ট পরিমাণ খারাপ মনে হয়েছে। আমি আপনাদের সিম্পল একটা জিনিস দেখাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানের যে ফ্রিজ, এই ফ্রিজের এইখানে আপনারা দেখতে পারবেন একদম ফাঁকা, একদম এখানে ফাঁকা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে একদম হচ্ছে এখানে ফাঁকা, এখানে আবার রাবার মনে করেন না, এটা কিন্তু ফাঁকা। এটা হচ্ছে এই যে স্টিলটা ঢুকছে, স্টিলটা কিন্তু ভিতর দিকে ঢুকছে, এটা কোনো রাবার মনে করেন না। তো এই হচ্ছে এইখানে বিষয়। আর এরকম থাকলে আসলে সমস্যাটা কি? এরকম থাকলে সমস্যা হচ্ছে, আপনার ফ্রিজ যখন এই যে ডিপের যে সাইডটা যখন ঘামবে, যখন পানিটা আস্তে আস্তে এই দিক দিয়ে যাবে, তখন কিন্তু এটা সরাসরি নিচে চলে যাবে, অর্থাৎ ভিতরে চলে যাবে। ভিতরে চলে গেলে আপনার এটা 1 দিন 2 দিন বা 2-4 বছরে কোনো কিছু হবে না, কিন্তু আস্তে আস্তে যখন উপরের এই যে একটা লেয়ার আছে, একটা রঙের লেয়ার, এই লেয়ারটা যখন উঠে যাবে পানির কারণে, তখন কিন্তু আপনাদের এই যে এইখানে মরিচা পড়ে যাবে, মরিচা পড়ে এগুলো ফুলে যাবে। ফুলে গেলে তখন আপনাদের এই যে এখানে গ্যাসকেটটা আছে, গ্যাসকেট দেখতেই পাচ্ছেন, এই যে গ্যাসকেট, এই যে এটা কিন্তু ঠিকভাবে লাগবে না। এটা যদি ঠিকভাবে না লাগে, তাহলে বাহিরের বাতাস ভিতরে যাবে, আর বাহিরের বাতাস যখন ভিতরে যাবে, তখন কিন্তু এই ফ্রিজটা
ফ্রিজটাতে বরফ হবে অতিরিক্ত পরিমাণে। তা আমার যে আরেকটা ওয়ালটনের ফ্রিজ আছে, সেই ফ্রিজের এইখানে কিন্তু রাবার দিয়ে বা এখানে যে পুটিং হইতে পারে, পুটিং দিয়ে একদম এই জায়গাগুলো সিল করা, অর্থাৎ এই দিক দিয়ে পানি যাওয়ার বা কোনো কিছু যাওয়ার কোনো চান্সই নাই। আর এখানে আমার কাছে যতটুকু দেখে মনে হয়, মানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ফিনিশিংগুলো আমার কাছে বেশি একটা সুবিধার মনে হয় নাই। আর আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইখানে ফ্রিজের এইখানে যে পরিমাণ ফাঁকা, এই যে ফ্রিজের এইখানে যে পরিমাণ ফাঁকা, অন্য সাইডে আপনি দেখবেন ফাঁকার পরিমাণটা তুলনামূলক কম। আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে কিন্তু ফাঁকার পরিমাণ কম। মানে এরা আসলে কিভাবে এই ফ্রিজগুলোকে ম্যানুফ্যাকচার করে বা কিভাবে আসলে অ্যাসেম্বল করে, এটা আসলে তারাই খুব ভালো জানে। যেমন এইখানে অনেকটুক ফাঁক, আর ওইখানে ফাঁক কতটুকু আমি আপনাদেরকে দেখালাম। তো এই হচ্ছে বর্তমানে আসলে ওয়ালটন ফ্রিজের কোয়ালিটি। এই জিনিসগুলো হয়তো যদি আমি সমস্যা ফেস না করতাম কখনো, এই জিনিসগুলোকে তাদের কোয়ালিটি যে বাজে হচ্ছে এটা হয়তো কোনোভাবে আমার মাথায় আসতো না। কিন্তু যেহেতু আমি ফ্রিজে প্রবলেম পাইছি রিপ্লেস করার পর, সেম প্রবলেম, অর্থাৎ ডিফেক্ট প্রোডাক্ট তারা সেল করতেছে বলে আমার কাছে মনে হয়। যেহেতু একটা প্রবলেম আসছে এবং পরবর্তীতে আমি যখন এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করি, তখন আমি বুঝতে পারি যে আসলেই বর্তমানে ওয়ালটনের যে কোয়ালিটি, এটা আমার পার্সোনালি বলবো, আমার কাছে খুবই খারাপ মনে হয়েছে। কারণ বাসায় যে ওয়ালটনের ফ্রিজ আছে ওইটার যে কোয়ালিটি, এবং এই 10-12 বছর পরে ওয়ালটনের ফ্রিজের কোয়ালিটিটা আরও আপডেট হওয়া উচিত ছিল। যে জায়গায় আপডেট হওয়া উচিত ছিল, যে সে জায়গায় এই কোয়ালিটিগুলো আসলে খুবই খারাপ হচ্ছে বলে আমার কাছে মনে হয়। তো আপনারা কি কিনবেন সেটা আপনাদের উপর ডিসাইড করবে, কারণ আপনাদের নিজস্ব একটা চিন্তা আছে, আপনাদের নিজস্ব একটা পছন্দ আছে, সেটার উপর আমি কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবো না। কিন্তু আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, আমার কাছে যেটা প্রবলেম মনে হয়েছে, আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরও একটা কথা বলে রাখি, আমাকে অনেকেই বলছিল, আমার কিছু রিলেটিভ আমাকে অবশ্য বলছিল, কিছু বন্ধুও বলেছিল যে ওয়ালটনটা না নিতে। কেউ বলেছিল ভালো, আবার কেউ বলেছে যে ওয়ালটন স্কিপ করতে। কিন্তু আমার ধারণা তো আসলে ছিল সেই 10-12 বছর আগের। 10-12 বছর আগে আমার ওয়ালটন সম্পর্কে যে ধারণা ছিল, ওয়ালটনের যে প্রোডাক্ট দেখছি সেটা খুবই ভালো ছিল। এই জন্য মূলত আমার ওয়ালটনের প্রোডাক্ট আবার নেওয়া। কিন্তু নেওয়ার পরে যে এরকম হবে তখন আমি বুঝতে পারি নাই। আর আপনাদের আমি আরও একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য আসলে ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আপনারা যখন ফেসবুকে কমেন্ট করবেন বা একটা পোস্ট করবেন যে কোন ফ্রিজটা নিলে ভালো হয়, বা আপনি ওয়ালটনে যখন শোরুমে যাবেন আপনার কাছে ফ্রিজ 2-4টা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার মতোই ফ্রিজ, তাদের ডিজাইন কোয়ালিটি সব কিছু মিলে ভালো লাগার মতো একটা ফ্রিজ। তো যখন ভালো লাগবে আপনি ওইটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, আপনি পোস্ট করবেন, সকলে বলবে যে ভালো ভালো, আপনি নিয়ে নেন। কিন্তু নেওয়ার পরে যে কি হবে সেটা আপনি আসলে পরেই বুঝতে পারবেন। যদি আপনি কোনো ঝামেলায় পড়ে যান তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কাহিনীটা কত দূর পর্যন্ত গড়াতে পারে, আর তারা আসলে কতটা রেসপন্সিবল ওয়ার্কার আপনি আসলে পরবর্তীতে বুঝতে পারবেন। কারণ আমি যতটুকু দেখছি, আমাকে তারা যথেষ্ট পরিমাণ বাজুং বুঝ দেওয়ার চেষ্টা করছে, যথেষ্ট পরিমাণ। এভরি পিপল, আমি বলবো যে মোটামুটি সবাই আমাকে বাজুং বুঝ দেওয়ার চেষ্টা করছে। কারণ তারা ওয়ালটনে চাকরি করে, তারা আপনাকে চিনে না, তারা চিনে ওয়ালটনকে, তারা চিনে তাদের কোম্পানিকে। দিন শেষে তারা কোম্পানি থেকে বেতন পায়। কিন্তু আপনার এখানে ভালো হোক বা খারাপ হোক, এটাতে তাদের যায় আসে না। আপনি কাস্টমার, আপনার কাছে তারা প্রোডাক্ট বিক্রি করছে, আরেকটা প্রোডাক্ট যদি কোনোভাবে আপনাকে রিপ্লেস দিতে হয় তাহলে এটা কোম্পানির একটা লোকসানের মতো। তো এইটা আসলে কোনোভাবেই তারা চায় না, যার জন্য তারা আপনার পিছনে বাস দিবে কিন্তু কোম্পানির পিছনে বাস যাইতে দিবে না। এটা আমি বলবো একদম প্রত্যেকটা এমপ্লয়ের মাধ্যমেই আমার এই বিষয়টাই মনে হয়েছে। এবং আপনারা কি করবেন এটা আপনাদের বিষয়, কিন্তু আমি যা পেয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর গ্রুপে অনেক ওয়ালটনের দালালি বলবো, ওয়ালটনের অনেক দালাল আছে।
আপনারা 10-15টা দালালের মধ্যে হয়তো 1 থেকে 2 জনের মেসেজ বা 1 থেকে 2 জনের আপনারা কমেন্ট দেখতে পারবেন যারা বলবে ওয়ালটন ফালতু, ওয়ালটন ভালো না। কিন্তু ওই 12-14 জনের যখন আপনি কথা দেখবেন আর এর মধ্যে যখন 1-2 জনের আপনি মেসেজ 1-2 জনের যখন আপনি কমেন্ট দেখবেন এবং আপনি যখন ওয়ালটন শোরুমে যে আপনি একটা ফ্রিজ পছন্দ করে আসছেন, ওভারঅল সব কিছু মিলে আপনার থিঙ্কিং হবে ওই 1-2 জনের কথা 1-2 জনের কথা ব্যাপার না, 100টা ফ্রিজের মধ্যে 1-2টা সমস্যা হইতেই পারে, এই চিন্তা করে আপনি তখন ফ্রিজটা নিয়ে নেবেন। এইরকমভাবে মূলত চলতেছে সোশ্যাল সাইটগুলো। আসলে এখন ওয়ালটন ছাড়া কোনো কিছু নাই। সোশ্যাল সাইট মানে হচ্ছে এখন ওয়ালটনের ফ্রিজ মানে হচ্ছে ওয়ালটন। মানুষ কিনে, ধরা খায়, বাস খায়, কেউ আসলে কোনো কিছু কোনোদিন শেয়ার করে না। যারাও শেয়ার করে তাদের কথাগুলো আসলে মানুষের মূল্যহীন ভাবে, গুরুত্ব দেয় না, এরকমভাবেই আসলে সব কিছু চলতেছে।